আপনারা কিছু না জানলেও আমি সবকিছু জানি। কোথায় পেয়েছিল? ওই যে আমাদের বস্তির বড় গেটের সামনে ময়লার পাশে, ওকে যেন কে রেখে গেছিল। গরিব ঘরে রাজপুত্র ২৯তম পর্বের শুরুতেই আমরা দেখব এক চরম নাটকীয়তা। আলতাফ সাহেব এবং রাতুল মিলে একটি বিরাট ষড়যন্ত্রের জাল বুনেছে। তারা প্রমাণসহ বোর্ডে হাজির করে যে মেঘলা আসলে শাকের চৌধুরীর আসল মেয়ে নয়, বরং বস্তি থেকে আসা এক নকল শালিমা। টাকার লোভে এক মহিলা তাকে ছোটবেলায় বিক্রি করে দিয়েছিল, যার স্বীকারোক্তি সবার সামনে তুলে ধরা হয়। এই অপমানে ও ষড়যন্ত্রের মুখে নিরুপায় হয়ে চোখের জল মুছতে মুছতে নিজের অধিকার এবং শালিমা বিল্ডার্সের চেয়ার ছেড়ে চলে যায় মেঘলা। বস্তির ভাঙা ঘরে কান্নার রোল ও কুড়িয়ে পাওয়ার সত্য কোটি টাকার রাজপ্রাসাদ ছেড়ে মেঘলা যখন তার বস্তির মা বাবার কাছে ফিরে আসে, তখন শুরু হয় এক আবেগঘন দৃশ্য। মেঘলা তার মা বাবাকে প্রশ্ন করে কেন তারা তাকে এই মিথ্যা স্বপ্ন দেখাল। মা বাবা নিজেদের লোভের কথা স্বীকার করলেও গল্পের মোড় ঘোরে অন্য জায়গায়। অনিক যখন সেখানে এসে মেঘলার অধিকারের কথা বলে, তখন প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় ১.৫ বছর বয়সে মেঘলাকে বস্তির গেটের ময়লার পাশে কুড়িয়ে পাওয়া গিয়েছিল। অর্থাৎ মেঘলাই যে আসল শালিমা এবং রাতুল যে একটা ভুয়া মেয়েকে শালিমা সাজিয়ে বসিয়েছে, তা অনিকের কাছে পরিষ্কার হয়ে যায়। অনিক যখন শালিমা বিল্ডার্সের অফিসে যায়, সেখানে সে দেখে মেঘলার চেয়ারে অন্য এক মেয়ে বসে আছে, যে নিজেকে আসল শালিমা বলে দাবি করছে। সেখানে রাতুল অনিকের সাথে চরম বেয়াদবি করে এবং তার দম্ভ প্রকাশ করে। কিন্তু অনিক চৌধুরী দমে যাওয়ার পাত্র নয়। সে রাতুলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসে যে যেদিন সে বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বে, সেদিন রাতুলকে ৪ তলা থেকে লাথি মেরে নিচে ফেলে দেবে। পুরনো ভালোবাসার এক রাত সব হারিয়ে মেঘলা যখন নিজেকে জীবন্ত লাশ ভাবছে, তখন অনিক তার পাশে এসে দাঁড়ায়। মেঘলার অনুরোধে অনিক বস্তির সেই ভাঙা ঘরে রাতের খাবার খেতে রাজি হয়। মেঘলার মায়ের হাতের স্পেশাল বাদাম ভর্তা আর মুরগির মাংস দিয়ে অনিককে খাওয়ানোর এই দৃশ্যটি দর্শকদের মন ছুঁয়ে যাবে এবং অনিক মেঘলার পুরনো ভালোবাসার টানকে আবারও ফুটিয়ে তোলে। বন্ধুরা, নাটকটি এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সেকেন্ডে গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। একদিকে রাতুল ভুয়া শালিমাকে নিয়ে রাজত্ব শুরু করেছে এবং আলতাফ সাহেবদের ওপর অত্যাচার করছে। অন্যদিকে অনিক চৌধুরী কিন্তু শান্ত নেই। সে ইতিমধ্যে প্রমাণ পেয়ে গেছে যে মেঘলাই আসল শালিমা। গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী সব ধামাকাদার আপডেট ও রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।